বন্ধুরা, বিয়ের বাসর রাতেই আমার কচি পেয়ে আমার বর আমাকে ইচ্ছে মতো থাপিয়ে তার 12 ইঞ্চি আমার গোধের মধ্যে ভরে দিয়ে আমার ফাটিয়ে রস বের করে দিল। সেই বাসর রাতের সত্যি একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটি কানে হেডফোন লাগিয়ে সাথে টিস্যু অথবা কাপড় নিয়ে রাখো, কারণ এই গল্পটি শোনার পর তোমার বাড়ার পানি ধরে রাখতে পারবে না। আমি অনামিকা। আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ভালোবাসা কেমন, আমি বলবো ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা একদিন তোমাকে একা করে, আবার আরেকদিন সারা জীবনের জন্য কাউকে তোমার করে নেয়। এই গল্পটা আমার, যে গল্পে একটা সাধারণ দেখা ধীরে ধীরে হৃদয়ের গভীরে ঢুকে গিয়েছিল, যে গল্পে একটা হাসি আমার ঘুম কেড়ে নিয়েছিল, আর একটা হাত ধরা আমার পুরো জীবন বদলে দিয়েছিল। আমি কখনো ভাবিনি একটা মানুষকে ভালোবাসতে বাসতে একদিন তার নামের সাথে আমার নাম জুড়ে যাবে। আজ আমি সেই রাতের কথা বলবো, যেখানে প্রেম কথা বলেছিল চোখে চোখে। আর সব শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একদিন বিকেলে বৃষ্টি ভেজা রাস্তায় হঠাৎ তার সাথে দেখা। আমি ছাতা ভুলে গিয়েছিলাম, আর সে নীরবে তার ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। সেদিন কোনো প্রেমের কথা হয়নি, কিন্তু তার চোখে এমন একটা শান্তি ছিল যা আমার অস্থির মনটাকে থামিয়ে দিয়েছিল। ধীরে ধীরে কথা শুরু হলো, ছোট ছোট মেসেজ, খেয়েছো, আজ মনটা কেমন। আমি বুঝতেই পারিনি কখন তার প্রতিটা শব্দ আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। ভালোবাসা কখন যে শুরু হয় তা বোঝা যায় না, কিন্তু যখন বুঝি তখন আর ফেরার রাস্তা থাকে না। আমি প্রেমে পড়েছি, এই সত্যিটা স্বীকার করতে আমার সময় লেগেছিল, কারণ প্রেম মানে দুর্বল হওয়া, আর আমি শক্ত থাকতে শিখেছিলাম। কিন্তু সে এমনভাবে আমার পাশে ছিল যেন আমার দুর্বলতাও তার কাছে নিরাপদ। আমি যখন যখন চুপ থাকতাম সে বুঝে যেত, আমি যখন হাসতাম সে আরও বড় করে হাসত। একদিন সে বলেছিল, অনামিকা, তুমি জানো তুমি হাসলে আমার দিন ভালো হয়ে যায়। সেই একটা বাক্য আমার বুকের ভেতর কিছু একটা স্থায়ী করে দিয়েছিল। আমাদের ভালোবাসা ছিল ধীরে ধীরে বড় হওয়া কোনো গাছের মতো। ঝড় এসেছে, ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু শিকড় আলাদা হয়নি। রাত জেগে কথা বলা, ভবিষ্যতের স্বপ্ন আঁকা, একসাথে নীরব থাকা, সব কিছুতেই ছিল অদ্ভুত শান্তি। আমি বুঝে গিয়েছিলাম এই মানুষটার হাত ধরেই আমি জীবনটা হেঁটে নিতে চাই। একদিন সে আমার সামনে দাঁড়িয়ে বলেছিল, অনামিকা, আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমার সাথে আমার পুরো জীবনটা কাটাতে চাই। তার কণ্ঠে কাঁপুনি ছিল, চোখে ছিল ভয় আর আশা একসাথে। আমি কিছু বলিনি, শুধু তার হাতটা শক্ত করে ধরেছিলাম। ওই এক মুহূর্তেই আমাদের ভবিষ্যৎ ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের দিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকেই চিনতে পারছিলাম না। লাল শাড়ি, হালকা কাপা ঠোঁট, আর চোখে একরাশ স্বপ্ন। যখন সে আমাকে দেখল, তার চোখের ভাষা আমি আজও ভুলিনি। সে ফিস ফিস করে বলেছিল, আজ থেকে তুমি শুধু অনামিকা না, তুমি আমার স্ত্রী। ঘরটা ছিল নরম আলোয় ভরা, ফুলের গন্ধে বাতাস ভারী। আমি লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম। সে ধীরে ধীরে আমার পাশে এসে বসল। কোনো তাড়া ছিল না, কোনো চাপ না, শুধু দুইজন মানুষের হৃদস্পন্দন একই ছন্দে চলছিল। সে বলেছিল, ভয় পেও না অনামিকা, আজ শুধু ভালোবাসা থাকবে। সে আমার হাতটা ধরেছিল খুব যত্ন করে, যেন কাউকে অমূল্য জিনিস ধরে আছে। আমাদের চোখে চোখে তাকানোতেই সব কথা হয়ে যাচ্ছিল। তার উপস্থিতিতে আমি নিরাপদ অনুভব করছিলাম। বাসর রাত মানে শুধু ঘনিষ্ঠতা না, বাসর রাত মানে বিশ্বাস। সে আমার কপালে আলতো করে চুমু দিয়েছিল আর বলেছিল, তুমি আমার সবচেয়ে সুন্দর সত্য। সেই রাতে আমি শুধু একজন স্ত্রী হইনি, আমি একজন সঙ্গী পেয়েছি। আমাদের ভালোবাসা তখন শরীরের চেয়েও বেশি ছিল। মনের নির্বতা, হালকা হাসি আর একসাথে থাকা সব মিলিয়ে ছিল পরিপূর্ণ। আমি বুঝে গিয়েছিলাম ভালোবাসা মানে দখল নয়, ভালোবাসা মানে আগলে রাখা। আজ অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু আমি এখনো সেই অনামিকা যে ভালোবাসায় বিশ্বাস করে। এই গল্পটা শুধু প্রেমের না, এই গল্পটা সম্মানের, বিশ্বাসের আর দুজন মানুষের একসাথে বড় হওয়ার। যদি তুমি এই গল্প শুনে এক মুহূর্তের জন্য বিশ্বাস করো ভালোবাসা এখনো বেঁচে আছে, তাহলে আমার গল্প বলা সার্থক। অনামিকা, আমি অনামিকা। বাসর রাতের পরে সকালটা ছিল একেবারে আলাদা। ঘুম ভাঙতেই বুঝেছিলাম আমি আর একা নই। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছিল, আর পাশে তাকিয়ে দেখি সে এখনো ঘুমাচ্ছে। ওই প্রথমবার কাউকে নিজের মানুষ বলে অনুভব করলাম। সকালবেলার চায়ের কাপে তার চোখে চোখ রেখে বসে থাকা, এত সাধারণ মুহূর্ত যে এত রোম্যান্টিক হতে পারে আমি আগে জানতাম না। সে হেসে বলেছিল, অনামিকা, এখন থেকে প্রতিটা সকাল আমরা একসাথে শুরু করব।
সেই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল চিরদিনের জন্য। সংসার মানে শুধু দায়িত্ব না, সংসার মানে একে অপরের অভ্যেস শেখা। সে আমার চা বানানোর ভুল ধরতো আর আমি তার এলোমেলো জিনিসপত্র গুছিয়ে দিতাম। ছোট ছোট ঝগড়া হতো, কিন্তু ঝগড়ার শেষটা সবসময় হাসিতে গড়াতো। রাতে একসাথে বসে গল্প করা, একই কম্বলের নিচে ভবিষ্যৎ কল্পনা। এইসব মুহূর্তে আমি বুঝতাম ভালোবাসা ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। আমি অনামিকা, আমি একজন স্ত্রী, কিন্তু তার আগে আমি তার সবচেয়ে কাছের বন্ধু। ভালোবাসা সবসময় বড় বড় কথায় হয় না, কখনো কখনো চুপচাপ পাশে বসে থাকাও ভালোবাসা। একদিন আমি খুব ক্লান্ত ছিলাম, কিছু বলিনি, শুধু চুপ করেছিলাম। সে কিছু জিজ্ঞেসও করেনি, শুধু আমার কাঁধে মাথা রাখলো। ওই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম এই মানুষটা আমাকে বোঝে। অনামিকা হিসেবে আমি সবসময় শক্ত থাকার চেষ্টা করতাম, কিন্তু তার পাশে আমি দুর্বল হতে পারতাম। এটাই ছিল সবচেয়ে বড় ভালোবাসা। বিয়ের পর ভালোবাসা বদলায় না, ভালোবাসা আরো পরিণত হয়। আমরা একে অপরকে বিশ্বাস করতে শিখছিলাম। ভয়, সন্দেহ সবকিছু কথা বলেই মিটিয়ে নিতাম। সে আমাকে বলেছিল, অনামিকা, আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো সত্যি কথা বলা। আমি বুঝেছিলাম ভালোবাসা মানে লুকানো না, ভালোবাসা মানে খোলা মন। এই বিশ্বাসটাই আমাদের সম্পর্ককে শক্ত করে তুলছিল। রোম্যান্স মানে সবসময় বড় আয়োজন না, কখনো হঠাৎ একটা ফুল, কখনো রান্নাঘরে আলতো ছোঁয়া। সে হঠাৎ করে বলতো, অনামিকা, আজ তুমি খুব সুন্দর লাগছো। আমি লজ্জায় মাথা নিচু করতাম, কিন্তু ভেতরে ভেতরে মনটা নেচে উঠত। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের ভালোবাসাকে প্রতিদিন নতুন করে তুলত। রাতে শুয়ে শুয়ে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম। ছোট একটা বাড়ি, সুখের সংসার আর একসাথে বার্ধক্য। আমি অনামিকা, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আর সে আমার প্রতিটা স্বপ্নকে বাস্তব করার সাহস দিত। ভালোবাসা তখন আর শুধু অনুভূতি না, ভালোবাসা তখন পরিকল্পনা। সব সময় যে সহজ ছিল তা না, কঠিন সময়েও এসেছিল, কিন্তু সে আমার হাত ছাড়েনি, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। আমরা শিখেছিলাম ভালোবাসা শুধু সুখে নয়, ভালোবাসা কষ্টেও একসাথে থাকা। এই সময়গুলোই আমাদের সম্পর্ককে আরো গভীর করেছিল। সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসা শান্ত হয়ে এসেছিল, কিন্তু সেই শান্তির ভেতর ছিল গভীর টান। আমি বুঝে গিয়েছিলাম এই ভালোবাসা আর হারানোর ভয় নিয়ে নয়, এই ভালোবাসা নিশ্চিত। অনামিকা হিসেবে আমি নিজেকে নিরাপদ মনে করতাম। আমি প্রতিদিন মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করতাম এই মানুষটাকে আমার জীবনে পাঠানোর জন্য। সে শুধু আমার স্বামী না, সে আমার আশ্রয়। আমি তার চোখে তাকিয়ে নিজেকে খুঁজে পেতাম। ভালোবাসা মানে পাওয়া না, ভালোবাসা মানে কৃতজ্ঞ থাকা। আমি অনামিকা। এই গল্পটা শুধু প্রেমের গল্প না, এই গল্পটা দুজন মানুষের একসাথে বড় হওয়ার। যদি তুমি এই গল্প শুনে ভালোবাসায় বিশ্বাস করো, তাহলে জানবে সঠিক মানুষদের সাথে ভালোবাসা কখনো ঘুরায় না, এটা শুধু রূপ বদলায় আর আরো সুন্দর হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য।